হ্যালো ফ্রেন্ডস, টু মাই ইউটিউব চ্যানেল স্মার্ট স্টাডি উইথ এলডিএস। বন্ধুরা, তোমাদের যে পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা হয়ে গেছে সেই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার প্রশ্নপত্রগুলি পিএসসি তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে 4টি সেশনেরই। তা আজকে যেটা আলোচ্য বিষয় হলো 4th সিজনের যে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশের যে প্রশ্নগুলি এসেছিলো তার সম্ভাব্য উত্তরগুলো করানোর চেষ্টা করানো হবে। তোমরা দেখে নিও যে কী উত্তর। চলো প্রথম প্রশ্নটা দেখে নিই। 1 নম্বর আছে এ ওয়ার্ড দ্যাট ইজ স্পেলড অর প্রোনাউন্সড লাইক অ্যানাদার ওয়ার্ড বাট হ্যাভ কমপ্লিটলি ডিফারেন্ট মিনিং ইজ নোন অ্যাজ এ হোমোনিয়ামস, বি সিনোনিয়ামস, সি অ্যান্টোনিয়ামস, ডি প্যারোনিয়ামস। বন্ধুরা, এর সঠিক উত্তরটি হবে তোমার এ হোমোনিয়াম। চলো নেক্সট। 2 নম্বর আছে অ্যান অ্যানিম্যাল দ্যাট ফিডস অন প্ল্যান্টস ইজ কল্ড। মানে যেসব প্রাণীরা শাকসবজি খায় বা সবুজ খায় তাদেরকে কী বলে? এ কার্নিভোরাস, বি হার্বিভোরাস, সি ইনসেক্টিভোরাস, ডি ওমনিভোরাস। এর সঠিক অ্যান্সারটি হবে বন্ধুরা তোমার বি হার্বিভোরাস। চলো নেক্সট কী আছে। 3 নম্বর হোয়াট ইজ দ্য নাউন ফর্ম অফ রেস্ট্রিক্ট? এ রেস্ট্রিক্টেড, বি রেস্ট্রিক্টিং, সি রেস্ট্রিকশন, ডি রেস্ট্রিকটিভ। এর সঠিক উত্তরটি হবে বন্ধুরা রেস্ট্রিকশন, সি রেস্ট্রিকশন। চলো নেক্সট। 4 নাম্বার fill in the blank with the correct prepositions. We have been working dash this morning. A in, B at, C since, D on. বন্ধুরা, এর সঠিক উত্তরটি হবে since। চলো নেক্সট। 5 নাম্বার আছে fill in the blanks আছে A dash of lions, A heart, B group, C pride, D peck. এর সঠিক অ্যান্সারটি হবে বন্ধুরা প্রাইড, সি প্রাইড। নেক্সট 6 নম্বর আছে চুজ দ্য কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। মাই রিসার্চ ফোকাস অন দ্য ড্যাশ হাফ অফ দি 18th সেঞ্চুরি। বন্ধুরা, এর সঠিক উত্তরটি হবে এ ল্যাটার। ঠিক আছে, চলো নেক্সট। 7 নম্বর আছে আইডেন্টিফাই দ্য ক্লজ ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। লেহা প্লেড হোয়েন ইভিনিং কেম। এ নেহা প্লেড, বি প্লেড হোয়েন ইভিনিং, সি হোয়েন ইভিনিং কেম, ডি ইভিনিং কেম। বন্ধুরা, এর সঠিক উত্তরটি হবে হোয়েন ইভিনিং কেম অর্থাৎ সি। চলো নেক্সট। চুজ দ্য কারেক্ট প্লুরাল ফর্ম। এ ডটার ইন ল, বি ডটার্স ইন ল, সি ডটার ইন লস, ডি ডটার্স ইন লস। এর বন্ধুরা এর সঠিক অ্যান্সারটি হবে ডটার্স, বি ডটার্স ইন ল। চলো নেক্সট। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিয়াম অফ কনফার্ম? এক রোমান হরফে 1 আছে রিভেল, হাইট, কনফ্লিক্ট, ট্রাস্ট। এ অ্যান্সার আছে বোথ এ অ্যান্ড বি, A and 1 and 3. This is the right answer. চলো নেক্সট। 10 নম্বর আইডেন্টিফাই দ্য টাইপ অফ আন্ডারলাইন নাউন। উইজডম ইজ অলওয়েজ বেটার দ্য স্ট্রেংথ। এ কালেকটিভ, বি কমন, সি ম্যাটেরিয়াল, ডি অ্যাবস্ট্রাক্ট। বন্ধুরা, এর অ্যান্সারটি হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। উইজডম অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা দেখা যায় না, অনুভব করা যায় যেগুলো। ঠিক আছে, চলো নেক্সট কী আছে। 11 নম্বর আছে কনভার্ট দ্য ফলোয়িং ডাইরেক্ট স্পিচ টু ইনডাইরেক্ট স্পিচ। হি সেড আই হ্যাভ পাসড দ্য এক্সামিনেশন। এর সঠিক উত্তরটি হবে এর সঠিক উত্তরটি হবে তোমাদের হি সেড দ্যাট হি হ্যাড পাসড দ্য এক্সামিনেশন অর্থাৎ বি। চলো নেক্সট। 12 নম্বর রেড হট ইজ এ কম্পাউন্ড ওয়ার্ড দ্যাট ইজ ফর্মড বাই। এর সঠিক উত্তরটি হবে বন্ধুরা অ্যাডজেক্টিভ অ্যান্ড অ্যাডজেক্টিভ। ওকে, চলো নেক্সট। 13 নম্বর আইডেন্টিফাই দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এর সঠিক উত্তরটি হবে কনোনেশন। ওকে, 14 নম্বর দ্য আর্মি ড্যাশ ট্রাভেল প্লেসেস অ্যাজ কারফিউ রিমেন ইন ফোর্স। বন্ধুরা, এর সঠিক উত্তরটি হবে পেট্রোলড। এ পেট্রোল করে বলে না, এখান থেকে এখানে পেট্রোলিং করছে, এটাই। 4 নাম্বার সিলেক্ট দ্য কারেক্ট ফর্ম অফ দি সিম্পল সেন্টেন্স ফর দ্য কম্পাউন্ড সেন্টেন্স মেনশন বিলো। ওকে, হি ওয়াজ নট কনফিডেন্ট বাট হি অ্যাপিয়ার্ড ফর the interview. A in spite of not being confident he appeared for the interview is right. B in spite of lacking in confidence he appeared for the interview. এর সঠিক উত্তরটি হবে বন্ধুরা তোমার সি বোথ। 16 নম্বর আছে দ্য অ্যান্টোনিয়াম অফ হোয়াট গ্রিলিং। হোয়াট ইজ দ্য মিনিং অফ গ্রিলিং? গ্রিলিং মিন হলো তোমাদের বি, অ্যান্সার হবে ইজি। ওকে, চলো নেক্সট। 17 নম্বর একটা রিঅ্যারেঞ্জ দিয়েছিল তোমাদের ফ্রম দ্য কারেক্ট অ্যান্ড মিনিংফুল সেন্টেন্স রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং। এটির সঠিক অ্যান্সারটি হবে বন্ধুরা তোমাদের সি। ওকে,
তাহলে সি মানে প্রথমে বলা হবে এ জেন্টেলম্যান, তারপরে হবে হু উইসেস টু গো অ্যাব্রড, ডি হবে হ্যাজ এ ডগ, আর লাস্ট হবে টু সেল। ওকে, চলো নেক্সট। 18 নম্বর, দ্য মেকিং অফ দ্য প্ল্যান ইজ অ্যান হ্যান্ড, হেয়ার মেকিং ইজ এ জেরন্ড। ওকে। 19 নম্বর, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ভেরিসিমিলিটিউড মিন? ইট ইজ দ্য অ্যান্সার ইজ ট্রুথ। চলো নেক্সট। 20 নম্বর, সিলেক্ট দ্য কারেক্ট ফ্রেজাল ভার্ব ফ্রম দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য সেন্টেন্স। সি ডিড নট অ্যাপেয়ার ফর দ্য ইন্টারভিউ অন টাইম। এর রাইট অ্যান্সার হবে সি, টার্ন আপন। 21 নম্বর, দ্য প্লুরাল ফর্ম অফ হাইপোথিসিস। এর উত্তরটি হবে এ, হাইপোথিসিস। ওকে। তারপর আছে বি, হু ইজ অ্যান অ্যাথিস্ট? যে ভগবানে বিশ্বাস করছে না, অ্যাথিস্ট। ওয়ান হু ডাজ নট বিলিভ ইন দ্য এক্সিস্টেন্স অফ গড। ওকে। 23 নম্বর, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ড্যাশ ভিজিটিং মি দিস সামার, চুজ দ্য কারেক্ট অপশন। ঠিক আছে, এটা ডি, উইল ভিজিটিং। ওকে। 24 নম্বর, কমপ্লিট দ্য ইডিওমেটিক এক্সপ্রেশনস বার্ডস অফ দ্য সেম ফিচার্স ড্যাশ টুগেদার। এটা কোন ক্ষেত্রে ব্যবহার করা? ফ্লক। ওকে। 25 নম্বর, আওয়ার স্যার টিচার্স ম্যাথমেটিক্স ড্যাশ ইংলিশ। ওকে, এটা হবে বিসাইডস। ওকে, চলো এরপরটা দেখি কি আছে। 26 নম্বর আছে, হোয়াট ইজ দ্য নেগেটিভ ফর্ম অফ দি ফলোয়িং সেন্টেন্স? অ্যালফ্রেড ওয়াজ দ্য বেস্ট কিং দ্যাট এভার রিগেন্ট ইন ইংল্যান্ড। ইজ এ অ্যান্সার এ, এটা অ্যান্সার হবে এ। বলছে নো আদার কিং অ্যাজ গুড অ্যাজ আলফ্রেড রিগেন্ট ইন ইংল্যান্ড। ওকে। হোয়াট ইজ দ্য সিনোমি অফ লুর্ক? লুর্কের সিনোমি কী হবে? তোমরা এটা অপশানে কিন্তু জানিও। ঠিক আছে, লুর্কের অপশান কী হবে? যত সম্ভব হাইট হওয়ার কথা, তোমরা একটু জানিও কী হবে, তোমরা কী করেছো। 28 নম্বর, দ্যাট ইজ এ ফল্ট দ্যাট উইল রাইট ইটসেলফ। দ্য আন্ডারলাইন ওয়ার্ড হ্যাজ বিন ইউজড ইজ এ ফল্ট অ্যাডজেক্টিভ। চলো নেক্সট। আইডেন্টিফাই দ্য কমপ্লেক্স সেন্টেন্স ফ্রম দ্য অপশান বিলো। এর মধ্যে কোনটি কমপ্লেক্স সেন্টেন্স আছে, মানে যৌগিক বাক্য? হি ওয়েন্ট টু হিজ ফাদার নেটিভ প্লেসেস, হি succeeded although his success was not expected, he was a mere boy but he offered to fight in এখানে তোমাদের অপশান চলে এসেছে অলদো, যদিও। ঠিক আছে, যৌগিক বাক্যের একটি উদাহরণ। ওকে। লাস্ট আছে কি আছে 30 নম্বরে, কার্টোগ্রাফি ইজ দ্য স্টাডি অফ ম্যাপস। ওকে, চলো এবার দেখা যাক জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্সে কী প্রশ্ন দিয়েছে তোমাদের। 32 নম্বর আছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতি শাসন ভারতের যে কোনো রাজ্যে জারি করা যায়? এটা হবে তোমাদের 356। 352 হলো জাতীয় জরুরি অবস্থা, 356, তারপর আছে 360 হলো অর্থনৈতিক জরুরি অবস্থা। ওকে, অর্থনৈতিক জরুরি অবস্থা ভারতবর্ষে একবার হয়নি। ন্যাটো কোন বছর ন্যাটো গঠিত হয়েছিল? এটি হবে 1949 সালে। চলো এরপর আছে, এরিক জে হবসনের লেখা বইটির নাম কি? এটির অ্যান্সার হবে বন্ধুরা সি, দ্য এজ অফ রেভলিউশন। অ্যান এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া বইটি কে লিখেছেন? এটি লিখেছেন শশী থারুর। বি, ব্রহ্মপুত্র নদের একটি উপনদীর নাম কি? ব্রহ্মপুত্র নদের একটি উপনদীর নাম হলো মানস। চলো নেক্সট কি আছে, এশিয়ান সার্ফিং চ্যাম্পিয়নশিপ 2023 কোন দেশ আয়োজন করেছিল? এটি হবে তোমাদের মালদ্বীপ। চলো নেক্সট, আয়ুর্বেদ দিবস 2023-এর থিম কী ছিল? বন্ধুরা দেখবে ইংলিশটার ক্ষেত্রে তোমাদের ঠিক দিয়েছে, কিন্তু সেটা যে ট্রান্সলেশন করে যেটা হয়েছে সম্পূর্ণ কিন্তু ঠিক নয়। আয়ুর্বেদ ফর দ্য ওয়ান হেলথ, এক স্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ। ঠিক আছে, এরকম তোমরা বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশ টার্মটা ব্যবহার করবে, কেন ইংলিশ টার্মটাই বেশি পরীক্ষায় সুবিধা হবে তোমাদের এইসবের ক্ষেত্রে। ঠিক আছে, বাংলায় করতে গেলে অসুবিধা হয়ে যায়। ঠিক আছে, একটি বাস এক জায়গায় প্রতিকাররত অবস্থা থেকে হঠাৎ চলতে শুরু করে, তখন সেই বাসের যাত্রীরা মুহূর্তের মধ্যে পেছন থেকে হেলে যায়। এটি কোন বৈজ্ঞানিক সূত্র উদাহরণ? এটি হবে তোমার নিউটনের প্রথম সূত্র। ওকে, চলো এবার কি আছে, কোন দেশ লিম্ফেটিক ফাইলেরিয়াসিসের জন্য দেশব্যাপী মাস ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন উদ্যোগ চালু করেছে? এর উত্তরটি হবে সম্ভবত ভারত। চলো নেক্সট,
বরাকর কোন নদীর উপনদী? বরাকর তোমাদের দামোদর নদীর উপনদী। নেক্সট কি আছে? গান্ধী সাগর বন্যপ্রাণী অভয়ারণ্য যে কারণে বিখ্যাত? এর উত্তরটি সম্ভবত এটিই হবে। এখানে আছে চিতা সংরক্ষণ তথা পুনর্বর্তনের প্রকল্প। তোমরা একবার চাও চেক করে নিও, আমার এটাই মনে হচ্ছে। ফার্সি শব্দ শাহমাত বা চেকমেটের অর্থ কী? ঠিক আছে, এখানে রাজা মারা গেছেন। নিচের কোন উপাদানটি মানবদেহে পাওয়া যায়নি? এটি খুবই সহজ প্রশ্ন ছিল তোমাদের, সীসা। চলো, যে এর মধ্যে কোনটি সমগোত্রী নয়? এ নীল আর্মস্ট্রং, বি এডমন্ড হিলারি, সি ইউরি গাগারিন, ডি সুনিতা উইলিয়ামস। এর সঠিক হবে এডমন্ড হিলারি। বাকি সবাই ছিলেন মহাকাশ যাত্রী, কিন্তু এডমন্ড হিলারি ছিলেন না। চলো নেক্সট। 2018 সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি প্যাডম্যান কার প্রকৃত জীবন কাহিনী দ্বারা অনুপ্রাণিত হয়েছিল? এর সঠিক অ্যান্সারটি হবে অরুণাচলম মুরুগানাথম। ওকে, নেক্সট। ভানসাদা জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? রাজ্য হিসাবে গুজরাটে অবস্থিত। নেক্সট। নাসা লুসি মহাকাশযান চালু করেছে কোন মহাকাশীয় বস্তু পর্যবেক্ষণ করতে? বৃহস্পতি। চলো, তাইকোন্দার উৎপত্তি কোন দেশে? তাইকোন্দা, এটি হবে কোরিয়া। হর্নবিল উৎসব পালিত হয় কোন রাজ্যে? হর্নবিল উৎসব কোথায় হয়েছিল? নাগাল্যান্ডে হয়। ওকে, তারপর কি আছে? কোন দেশ 50তম G7 শীর্ষ সম্মেলন 2024 আয়োজন করেছিল? এর সঠিক অ্যান্সারটি হবে তোমার ইতালি। ওকে, চলো নেক্সট। বায়ুমণ্ডলের চাপ মাপার বৈজ্ঞানিক যন্ত্রের নাম কি? এটি খুবই সহজ, ব্যারোমিটার। ওকে, নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি ব্যবহার হরপ্পাবাসীরা জানতেন না? এটা তোমাদের আগের ভিডিও আমি করেছি। আগের ভিডিও, বড় ভিডিওগুলোতে আমার জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে অনেক প্রশ্ন কমন এসেছে, তোমরা একটু দেখে নিতে পারতে। যারা দেখেছে তারা অনেকটাই উপকার পাবে। এটি লোহা হবে। চলো, কোন দেশকে ফিফার প্রতিষ্ঠা সদস্য হিসাবে বিবেচনা করা হয়? দেখো, ফিফার ক্ষেত্রে কিন্তু এই যে 4টি দেশ আছে, এই 4টি কিন্তু প্রতিষ্ঠা দেশ যাবে। তবে এবার পিএসসি কী নেবে সেটা পিএসসির উপর ডিপেন্ড করছে। যতদূর সম্ভব যারা ফ্রান্স পড়ে থেকেছো তারা কিন্তু এগিয়ে আছো। আর যদি অন্য কিছু দেয়, এটা কিন্তু সবাই প্রশ্নের উত্তর এক পাবে যদি অ্যাটেন্ড করে আশা করা যায়। চলো নেক্সট। অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জনের প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্টের নাম কি? দীপা কর্মকার। ঠিক আছে। 18তম লোকসভার স্পিকার হিসাবে কে পুনর্নির্বাচিত হয়েছেন? এটা ওম বিড়লা। চিলড্রেন্স ফিল্ম সোসাইটি অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? 1955। ওকে, এরপরটা কী আছে? এরপর নিম্নলিখিত কোন শাসক মহাবলীপুরমের রথমন্দির নির্মাণ করেছিলেন? দ্বিতীয় নরসিংহ বর্মন। এর অ্যান্সারটি হবে অপশান সি। অগ্নি মন্দির কিসের সাথে সম্পর্কিত? অগ্নি মন্দির জরাথ্রুস্টিয়ান। ওকে, ধর্মমতে। চলো, মানব রক্তের পিএইচ এর মান কত? এটি আমার যে শর্টস ভিডিও ছেড়েছি তার মধ্যেই দেওয়া আছে, 7.4। ওকে, চলো। নিম্নলিখিত কোন রাষ্ট্রের জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভেটো ক্ষমতা নেই? 5টি তো আছে, তার মধ্যে এই কানাডার নেই। দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ছিল। অপশন ট্রেসিং করলেই হয়ে যেত কানাডা। পেটা, 14 প্রশ্ন দিয়েছে, পেটা প্রশ্ন। পেটা এর পুনরূপ একটি সংগঠন যেটি পশুদের সাথে অসভ্য আচরণের বিরুদ্ধে কাজ করে। এটি অ্যান্সার হবে তোমাদের বি, পশুদের নৈতিক চিকিৎসার জন্য মানুষ। ঠিক আছে, কীভাবে দেখো ট্রান্সলেশন হয়েছে? পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিম্যালস। ঠিক আছে, এই ক্ষেত্রে এই জন্য ইংলিশ টার্মটি তোমরা ব্যবহার করবে, পড়ার চেষ্টা করবে, অনেকটা সুবিধা হবে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে। চলো নেক্সট। কোন বিজ্ঞানী সর্বপ্রথম গতিসূত্রের কথা বলেছে? আইজ্যাক নিউটন। কলমকারী চিত্রকলা হলো এটা কোন রাজ্য? এটা এ হবে, দক্ষিণ ভারতের হাতে আঁকা সুতিবস্ত্র। এই প্রশ্নটা যথেষ্ট টাফ ছিল। নেক্সট। কোন দেশের সশস্ত্র বাহিনী সম্প্রতি অসাধারণ পারফরমেন্সের জন্য গোল্ডেন আউল পুরস্কার ভূষিত হয়েছে? এটা ভারত। যথেষ্ট টাফ এই প্রশ্নগুলি। কতজন অ্যাটেন্ড করতে পেরেছে সেটা তোমরা কমেন্টে জানিও। ঠিক আছে। কে আন্তর্জাতিক বুকার প্রাইজ 2024 লাভ করেছে? এটা হবে জেপি অ্যাফেনব্যাক। ওকে। একটি আলোক তড়িৎ ক্রিয়ার প্রভাবে ব্যবহৃত ধাতুর কার্য অপেক্ষক এসআই একক কী? এসআই একক হবে তোমার জুল। কে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল প্রতিষ্ঠা করেছে? এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোন্স। আবার এখানে বেঙ্গল দিয়ে দিয়েছে। শুধু এশিয়াটিক সোসাইটি বলে বাচ্চাদের মানে স্টুডেন্টদের সুবিধা হয়, আর টাফ করার জন্য বেঙ্গল। এই আর কি আছে কোশ্চেন? হ্যাঁ,
কোন রাষ্ট্র 2025-26 এই সময়কালের মেয়াদে সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হিসেবে নির্বাচিত হয়নি? এটির অ্যান্সার হবে তোমার শ্রীলঙ্কা। ঠিক আছে, যথেষ্ট টাফ প্রশ্ন। যারা সিজিএল সিএইচএসএল এর জন্য প্রিপারেশন নিচ্ছে তাদের ক্ষেত্রে যদিও কিছুটা সহজ হতে পারে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষার ক্ষেত্রে এই প্রথমেই বলতে পারে এত টাফ প্রশ্ন করেছে। হ্যাঁ, 8 নম্বর, ভারতের আমিনিদ্ধি দ্বীপপুঞ্জ নিচের কোনটির জন্য সবচেয়ে বেশি পরিচিত? এটি যতদূর সম্ভব অ্যান্সার হবে প্রবাল প্রাচীর। ঠিক আছে, যোগের সূত্র, যোগের যে মূল নীতি, যে সূত্র, এটা কোন বেদে পাওয়া যায়? এটা ঋগ্বেদে। বাস, এই যে তোমাদের জিকে এবং ইংলিশের প্রশ্ন ছিল। তবে প্রশ্ন আমি প্রত্যেকটা শিফটেরই দেখলাম, প্রত্যেকটি শিফটেই টাফ হয়েছে। তার মধ্যে যদি বলা হয় সব থেকে বেশি টাফ, তো এই চতুর্থ শিফটের প্রশ্ন কিন্তু যথেষ্টই টাফ। হ্যাঁ, আর এইভাবে পিএসসি কিন্তু কখনোই প্রশ্ন করেনি। তো আগামী দিন তোমাদের কোন দিকে যাচ্ছে সেটা তোমরাই ভালো করে বুঝতে পারবে। এই প্রশ্নের ক্ষেত্রে তোমরা যদি মিনিমাম 50 মার্কস যদি করে আসো, +- 2 যদি করে আসো, তোমরা কিন্তু সেকেন্ড পরীক্ষার জন্য ডাক পাবে। এটা কনফার্ম পাবে তোমরা, যদি এত টাফ প্রশ্নের মধ্যে যদি তোমরা অ্যাটেন্ড করে থাকো, নেগেটিভ যদি কম করে থাকো, তো পাবে। থ্যাংক ইউ। কিছু কিছু প্রশ্নের যে উত্তর দিতে পারিনি, যদি তোমাদের কাছে উত্তর জানা থাকে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো।